তৃণমূল বিধায়ক, অবাঞ্ছিত বিধায়ক মাননীয় জগদীশ চন্দ্র বসু মিয়া বলেছেন যে বিজেপির ঘরের মহিলারা কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেবে। যথেষ্ট যুক্তিসঙ্গত কথা। আমার প্রশ্ন, আপনারা এক কাজ করুন, যে তৃণমূল থেকে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হোক যে ট্যাক্সের টাকা যারা বিজেপি করে তারা শুধু সেন্ট্রালকে টাকা দেবে, তারা রাজ্যকে টাকা দেবে না। আর যারা তৃণমূল করে তারা রাজ্যকে দেবে, সেন্ট্রালকে টাকা দেবে না। তাহলে আমি মানব যে হ্যাঁ, সেন্ট্রালের টাকা বিজেপি যারা করে তারা ট্যাক্স দেখ। আপনাদের ট্যাক্সের অর্থাৎ সেফটি পিন কিনতে গেলেও যে 20 পয়সা ট্যাক্স পড়ে, সেই ট্যাক্স কিন্তু আমরা রাজ্যকে দেব না। বিজেপির মহিলারা, পুরুষরা সেই ট্যাক্স রাজ্যকে দেবে না। ঘোষণা করুক, যদি দম থাকে বিচি, তৃণমূল কংগ্রেসের বিচি যদি দম থাকে, মমতা ব্যানার্জির যদি গায়ে দম থাকে, তাহলে ঘোষণা করুক যে রাজ্যের ট্যাক্স যারা তৃণমূল কংগ্রেস করে না তারা দেবে না। কীভাবে সরকার চলে আমি দেখে নেব, আমরাও দেখে নেব। ভ্যাট বকলে তো হয় না। একটা সেফটি পিন কিনতে থেকে শুরু করে, আলপিন থেকে শুরু করে, আটা, তাতে যে ট্যাক্স পড়ে, রাজ্যের ট্যাক্স ও সেন্ট্রাল ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা থেকেই, গচ্ছিত টাকা থেকেই লক্ষ্মী ভাণ্ডার নামক একটা মহিলাদের টাকা পায়। সেটা নিয়ে বড় বড় ডায়লগ মারা লাভ না। ট্যাক্সের টাকা অর্থাৎ জনগণ, প্রত্যেকটা ভারতবাসীর ট্যাক্সের টাকা, সেফটি পিন থেকে শুরু করে চাল, আটা, নুন, সেই ট্যাক্সের টাকা থেকেই এই লক্ষ্মী ভাণ্ডার হয়। বড় বড় ডায়লগ মারার আগে চিন্তা ভাবনা করবেন। রাজ্য যদি একা চলতে পারে তাহলে ঘোষণা করুক যে আমরা কেন্দ্রের টাকা নেব না। যারা বিজেপি করে আমরাও ঘোষণা করছি যে আপনি যদি ঘোষণা করেন, আমরাও তাহলে আপনার দেওয়া কোনো রকম উপঢৌকন নেব না, নেব না, নেব না।